নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের। আজকের পুরো ভিডিওটাই হচ্ছে টিপসের ভিডিও। আর এই টিপসগুলো কি বলতো, মানে বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই, ইউজ করি না, অনেকদিন ধরে ইউজ করার পর আর ইচ্ছে করে না ইউজ করতে। তা সেইগুলো রিইউজ কি করে করা যায় তার উপরেই আমি ভিডিওটা দিয়েছি। আর তোমাদের তো টিপস ভিডিও দেখতে ভালো লাগে, কারণ আমি দেখেছি আমার অনেক টিপস ভিডিও তোমরা খুব পছন্দ করো। তাই ভাবলাম আজকে আবারও একটা টিপসের ভিডিও দিই। অ্যাকচুয়ালি মাঝে মাঝে না ইচ্ছে করে যে টিপসের ভিডিওগুলো দিতে, তা অনেকদিন ধরে সেইগুলো জড়ো করে তারপর আমি তোমাদের সামনে সেগুলো একবারে প্লেস করি। তাই আজকেও ভাবছি এই ভিডিওটা পুরো টিপসের মাধ্যমেই হবে। তা চলো শুরু করা যাক টিপসের ভিডিও। তাহলে চলো শুরু করা যায় প্রথম টিপস। এই রকম যে কফি কাপ আমরা যখন বাজার থেকে নিয়ে আসি, তারপর কদিন ইউজ করার পর আমাদের কিন্তু এই কফি মগগুলো ইউজ করতে একদমই ইউজ করে না। এছাড়াও দেখবে যে আমাদের বাচ্চারা গিফটে কিন্তু অনেক সময় কফি মগ, কফি কাপ এরকম পায়। বাচ্চাদের বায়না করেও কিন্তু অনেক সময় কিনে নেয় দোকান থেকে। তা সেইগুলো আমরা ইউজ না করে এমনি আমাদের শোকেসের মধ্যে পড়ে থাকে। আর সেইগুলো শোকেসের মধ্যে না ফেলে রেখে আমরা কিন্তু অনেকগুলো কাজে লাগিয়ে দিতে পারি। যেমন দেখো, আমি এখানে পেন স্ট্যান্ডের কাজে তো লাগাই, এছাড়াও কিন্তু আমি স্পুন স্ট্যান্ড হিসেবেও কাপগুলোকে ব্যবহার করি। এছাড়াও তোমরা ড্রেসিং টেবিলের কাজেও ব্যবহার করতে পারো, অনেক চিরুনি রাখতে পারো, বা ধরো কাজল পেন্সিল, আইব্রো পেন্সিল, লম্বা তারপর স্টিক যে লিপস্টিকগুলো হয় সেইগুলোর কাজেও লাগাতে পারো। তাহলে কিন্তু আমাদের এই পুরনো জিনিস আবার নতুন করে আমরা রিইউজ করতে পারি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আসছি দেখো এরকম আইসক্রিমের কৌটো। এখন গরমকালে সবার বাড়িতেই কিন্তু আইসক্রিমের কৌটো প্রচুর পরিমাণে আসে। তা আইসক্রিমটা যখন শেষ হয়ে যায়, তা এই কৌটোগুলো আমরা যদি ফেলে না দিয়ে ঘরের কাজে লাগিয়ে দিই তাহলে কেমন হবে বলতে পারো? আর এই আইসক্রিমের বক্সগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত। এইগুলো কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। অনেকে আছো এইগুলো টব হিসেবে ব্যবহার করো, মানে গাছ লাগানো হিসেবে ব্যবহার করো। আমি কি কি কাজে ব্যবহার করি চলো আজকে তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি। এখানে আইসক্রিমের কৌটোটা পুরোটাই কিন্তু আমি রান্নাঘরের কাজেই ব্যবহার করি। এখানে দেখো রান্নাঘরে যে এইরকম জিনিসগুলো থাকে না, অনেক কিছুই থাকে, মানে হাতা, খুন্তি, আমার দেখো এখানে লাইটার রয়েছে, তারপর ওই চিমটে টাইপের রয়েছে, তারপর ব্রাশ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এইখানে রাখতে পারি। এছাড়াও কিন্তু আমরা আইসক্রিমের কৌটোতে এইরকম টাইপের প্যাকেটও রাখতে পারি, কারণ বাজার থেকে এই প্যাকেটগুলো আসার পর এইগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তা এইগুলো ভাঁজ করারও যদিও আমার সময় থাকে না, তা আমি এরকম একটা কৌটোর মধ্যে রেখে দিই, যখন আমার প্রয়োজন হবে তখন এই কৌটো থেকে সমস্তটাই বার করে নিই। এবার চলো পরের টিপস বলি। এখানে দেখতে পাচ্ছ একটা টিফিন বক্স নিয়েছে, একটা প্লাস্টিকের টিফিন বক্স। এটা আমার মেয়ে একটা গিফটে পেয়েছিল। এরকম টিফিন বক্স কিন্তু সবার বাড়িতে প্রচুর পরিমাণে থাকে। এক হচ্ছে জন্মদিনের গিফটে পায় বাচ্চারা, দ্বিতীয়ত যখন কারোর জন্মদিনে যায় তখন রিটার্ন গিফট হিসেবেও কিন্তু এরকম টিফিন বক্স প্রচুর পায়। তাই এইগুলো বাড়িতে কিন্তু আস্তে আস্তে কী হয়, জমা হতে থাকে। তা সেইগুলো বাড়িতে জমা হওয়া মানেই হচ্ছে একটা জায়গা দখল করে রাখা। তা আমরা কি করতে পারি, এই রকম করে বাচ্চাদের দেখো ছোট ছোট এরকম যে রঙের কৌটো সেইগুলো রাখতে পারি। তাছাড়া বাচ্চারা যে ক্রেয়ন্সগুলো করে প্রচুর থাকে, সেটা বাচ্চাদের বাড়িতে ছোট ছোট করে টুকরো টুকরো এরকম ক্রেয়ন্স থাকে, তা সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর চারিদিকে যদি এরকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দেখবে জায়গাটা একটু অগোছালোই লাগে, আর দরকারের সময় ঠিক জিনিসগুলো পাওয়া যায় না। এখানে দেখো আমি সমস্ত যে রঙের কৌটোগুলো একটা জায়গায় রেখে দিলাম, যখন আমার মেয়ে ড্রয়িং করতে বসবে বা এরকম টাইপের রং তুলি দিয়ে কোনো কাজ করবে তখন কিন্তু আমি ওকে এইটা সমেত পুরো ধরে দিতে পারবো। এখানে আমি পুরনো একটা পেন্সিল বক্স দেখাচ্ছি, এছাড়াও কিন্তু আমি আরও একটা টিফিন বক্সের মধ্যেও এই রঙগুলো রেখেছি। এরপরে যে টিপসটা দেখাবো এটা কদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তাও আবার বলছি। এই যে একটা ছোট্ট বোতল দেখতে পাচ্ছ, এটা একটা আমার শ্যাম্পুর বোতল ছিল। তা এটাকে দেখতে আমার খুবই ভালো লেগেছে, তাই আমি একে ফেলে না দিয়ে একটা হ্যান্ড ওয়াশের বোতল বানিয়ে নিয়েছি, আর এর ওপরে একটু ডিজাইন করে দিয়েছি। তা দেখতে কেমন হয়েছে বলো। এখানে যে বক্সটা নিয়েছি, এই রকম বক্স কিন্তু সবার বাড়িতে বেশ একটা দুটো থাকে, আর এই বক্সগুলো ফেলে না দিয়ে অনেকগুলো কাজেই কিন্তু লাগানো যায়। তা আমি কি কাজে ব্যবহার করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমাদের বাড়িতে কিন্তু চার্জার অনেকগুলো পরিমাণেই থাকে, মোটামুটি 2 থেকে 3টে কিন্তু সবার বাড়িতেই চার্জার থাকে। তা চার্জারগুলো এক এক জায়গায় ছড়ানো ছিটানোভাবে পড়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে না। তাই আমরা যদি চার্জারগুলো এইভাবে গুটিয়ে এই বক্সের মধ্যে রেখে দিই
তাহলে কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকে। এবং দরকার মতো আমরা কিন্তু চার্জারগুলো এখান থেকে বার করে ইউজ করে আবারও জায়গায় রেখে দিতে পারি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো, তাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর চলো নেক্সট একটা টিপসে তোমাদের কথা বলি। এখানে দেখো আমি দুটো বালিশের কাভার নিয়েছি। এরকম বালিশের কাভার আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো করেই থাকে। অনেক দিন ধরে বালিশের কভার ইউজ করতে করতে আমাদের একটা সময় মনে হয় যে এই বালিশের কভারগুলো ইউজ করতে আর ইচ্ছা করছে না, বা এরকমও হয় যে বালিশের কভার থেকে রং উঠে গেছে বলে আমরা ইউজ করি না, বা অনেক সময় ছিঁড়ে ফেটেও যায় তার জন্য ইউজ করি না। তা ভালো বালিশের কভারগুলো ফেলে না রেখে আমরা কিন্তু নানান ধরনের কাজে ইউজ করতে পারি। আমাদের বাড়িতে মশারি কিন্তু সবার বাড়িতেই মোটামুটি একটা দুটো করে থাকে। তা সেই মশারি ভাঁজ করার পরও দেখবে অগোছালো হয়ে থাকে, দেখতে ঠিক ভালো লাগে না। তা আমরা কিন্তু বালিশের কাভারের মধ্যে মশারিগুলো ঢুকিয়ে একদম সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিতে পারি। আর এখন বিশেষ করে গরমের সময় আমাদের কিন্তু মশারিটা খুব একটা ইউজ করা হয় না, যেহেতু অনেকের বাড়িতে এসি চলে এসছে বা গরমে মশারি ইউজ করতে ভালোও লাগে না, তাই মশারিটা কিন্তু এমনি পড়ে থাকতে থাকতে নোংরা হয়ে যায়। তা আমরা যদি এরকম বালিশের কাভারের মধ্যে রেখে দিই সেটা কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে থাকে। এছাড়াও কিন্তু আমরা নানানভাবে বালিশের কাভার ইউজ করতে পারি। যেমন ধরো আমাদের বাড়িতে আমাদের শাড়ি প্রচুর পরিমাণে থাকে, ভালো ভালো শাড়িগুলো আমরা কিন্তু বালিশের কাভারের ভিতর ঢুকিয়ে সেইগুলো যত্ন সহকারে রেখে দিতে পারি। শুধু বালিশের কাভারের কথা বলবো না, এছাড়াও আমরা কিন্তু কুশানের কাভারকেও ইউজ করার কথা বলতে পারি, কারণ কুশার কাভারও অনেকভাবে ইউজ করা যায়। কুশান কাভারের মধ্যে আমরা পুরনো জামা কাপড় যেগুলো পরি না সেই সব জামা কাপড় কিন্তু রেখে সুন্দর করে কুশান তৈরি করে নিতে পারি। এইভাবে পুরনো জামা কাপড় দিয়ে যদি আমরা কুশান তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু যখন গেস্ট আসবে তখন ঘরের মধ্যে কুশান দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো, কারণ লোকজন আসলে আমাদের কুশানটা কিন্তু একটু বেশি ব্যবহার হয়। এখন যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টিপস। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে এটা একটা ফোনের বক্স। এরকম ফোনের বক্স আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি 2-4টে থাকে। আর এই ফোনের বক্সগুলো কিন্তু খুবই শক্তপোক্ত টাইপের হয়। এইগুলো কিন্তু আমরা প্রচুর ব্যবহার করতে পারি। আমি যেমন দেখো এখানে ক্ল্যাচার রেখে দিচ্ছি, কারণ এই যে ক্ল্যাচারগুলো আমি প্রত্যেক দিনই বাড়িতে একটা দুটো করে ইউজ করি, আর এইগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এতদিন থাকতো। তা আমি কি করি, এই বক্সের মধ্যে এইগুলো রেখে দিই। এইগুলো কিন্তু আমরা ড্রেসিং টেবিলের মধ্যেও ইউজ করতে পারি, যেমন নেল পালিশ রাখতে পারি, লিপস্টিক রাখতে পারি, বা এরকম টাইপের অনেক ছোট ছোট জিনিস কিন্তু এই বক্সের মধ্যে রাখতে পারি। এছাড়াও দেখো রুমালও রাখতে পারি, আমি রুমালের কাজেও ব্যবহার করি। এছাড়াও দেখো এখানে আমি কতগুলো মোজা রেখে দেবো। মোজা রাখলে তো খুবই ভালো লাগে দেখতে, কারণ মোজাগুলো দেখো এরকম গোল পাকিয়ে তারপর একটা গার্ডার ভালো করে পেঁচিয়ে তারপর পর বক্সের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে মোজাগুলো একটা জায়গায় খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাবে। আর যখন যার মোজা প্রয়োজন হবে তখন সে এখান থেকে নিয়ে নিতে পারবে, আর দেখতেও দেখো বেশ সুন্দর লাগছে। তা সুতরাং এইটা একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা টিপস। আমার তো খুব ভালো লাগে, কারণ এই বক্সগুলো আমি প্রচুর পরিমাণে জমিয়ে রাখি, হয়তো অন্যের বাড়ি থেকে নিয়ে এসেও আমি জমিয়ে রাখি। এখানে দেখো কত সুন্দর লাগছে। এরপরে আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছ জুয়েলারি ব্যাগের টিপস। এই টিপসটা কিন্তু আমি আগেও আরেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পুরনো ভিডিও একবার চেক করে নিতে পারো। আশা করি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে। এবার চলো তোমাদের বলি এই জুয়েলারি ব্যাগ কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি। এখানে তোমরা দেখলে যে আমার কতগুলি দরকারি কার্ড, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো এখানে রেখে দিলাম। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ কতগুলো ফটো, এইগুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই পাসপোর্ট সাইজের ফটো আমরা দোকান থেকে তুলে আনার পর মাঝে মাঝে হারিয়ে যায় এবং দরকারের সময় খুঁজে পাই না। তা আমরা যদি এরকম জুয়েলারি ব্যাগের মধ্যে রেখে সেটাকে ফাইলের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু খুব যত্ন সহকারে একটা জায়গায় থেকে যাবে, আর দরকারের সময় আমরা খুঁজে পাবো। এছাড়াও কিন্তু জুয়েলারি ব্যাগে আরও অনেক কিছু রাখা যায়। এখানে দেখো আমি কি করি, এই যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশনগুলো একসাথে করে জুয়েলারি ব্যাগে রেখে দিই, তাতে এই প্রেসক্রিপশনগুলো কিন্তু খুব সেফভাবে থাকে।
আর যখন দরকার পড়ে তখন আমি এই জুয়েলারি ব্যাগ থেকেই কিন্তু প্রেসক্রিপশনগুলো বার করি। এছাড়াও জুয়েলারি ব্যাগে অনেক অনেক কাজ রয়েছে, এইগুলো যদি দেখতে চাও আমি আবারও বলছি আমার একটা পুরনো ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা চেক করে নিতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।